বিশ্ববিদ্যালয় থেকে পিকনিকে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে ছেলে। সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। প্রতিবেশী স্বজনরা মৃত্যুর খবর জানলেও মা জানেন না ছেলে আর নেই। মোড়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবেশীরা তার মৃত্যুর খবর নিয়ে আলোচনা করছেন, অথচ কিছুই জানেন না মা। ছেলের মরদেহ আসা পর্যন্ত যেন মায়ের কানে মৃত্যুর খবর না পৌঁছায়, সেজন্য স্বজনরা চালাচ্ছেন জোর প্রচেষ্টা। প্রতিবেশী ও অন্য কাউকে বাড়ির আশেপাশে ভিড়তে দিচ্ছেন না তারা। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পিকনিকের দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে রয়েছেন মুফতাসিন রহমান মাহিন। রংপুর নগরীর জুম্মাপাড়ায় তার বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। 2 ভাইয়ের মধ্যে মাহিন বড়। মা বাবা ও পরিবারের খুব আদরের ছিল মাহিন। সকাল 10:30টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাকে বহন করা বিআরটিসির দোতলা বাসটি পৌঁছালে ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মাহিন সহ আইইউটির 3 শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। বিকেলে মাহিনের বাড়িতে গেলে দেখা যায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোড়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবেশীরা তার মৃত্যুর খবর নিয়ে আলোচনা করছেন, তবে বাড়ির আশেপাশে কাউকে দেখা যায়নি। মুফতাসিন রহমান মাহিনের চাচা হাসান রহমান জানান, আইইউটি ইউনিভার্সিটিতে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে পড়ছিল। সকালে সে বাসে বিদ্যুতায়িত হয়ে পুড়ে মারা গেছে। মাহিনের বাবা ঢাকার পথে রওনা দিয়েছে। বিষয়টি এখনো তার মাকে জানানো হয়নি। ছেলের মৃত্যুর খবর তার মা সহ্য করতে পারবেন না, এজন্য বাড়ির আশেপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে মাহিনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে ছোটবেলার বন্ধু তাসিম। মাহিনের বাড়ির পাশে কান্নায় ভেঙে পড়ে তাসিম বলেন, আন্দোলনের সময় 3 মাস একসঙ্গে ছিলাম, কিন্তু পরীক্ষার জন্য সে ঢাকায় চলে যায়। প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে হঠাৎ সে বাড়িতে এসেছিল। যাওয়ার সময় খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবে বলে জানিয়েছিল, কিন্তু বন্ধু যে সারা জীবনের জন্য ফিরবে তা কল্পনাও করতে পারছি না। আরমান আলী, ডেইলি সান।